আমরা উকিল সমাজের তরফ থেকে এবং সাধারণ মানুষের একটা আবেদন আছে, আমরা যেন কেউ এই রেপিস্টের হয়ে জামিনের আবেদন না করি। এই কোর্টে যারা এসেছেন, শুধু উকিল বাবু নয়, প্রতিদিন কোর্টে বিভিন্ন ক্লায়েন্টরা আসেন, ক্লার্করা আসেন, এমনি মানুষরা আসেন, তারা এসে হাত জোর করে আমাদের কাছে আবেদন করছে আমরা যেন কেউ এই রেপিস্টের হয়ে আমরা জামিনের জন্য না দাঁড়াই। কিন্তু এইটাও বলতে চাই যে প্রত্যেকটা মানুষের কিন্তু আইনি তার সুযোগ আছে, বাকিটা ট্রায়ালে হবে। কিন্তু ওনারা প্রাথমিকভাবে আমাদের কাছে আবেদন করেছে যে আমরা যেন কেউ না দাঁড়াই। আমরা তাই আলিপুর বারের কাছে আমরা একটা আবেদন করেছি লিখিতভাবে, আলিপুর বারও যেন কোনো অ্যাডভোকেট বারের যারা মেম্বার আছেন, যারা আমরা মেম্বার আছে আলিপুর আদালতের, তাদের কাছে আমরা আবেদন করেছি, আমিও নিজেই বারের মেম্বার, আমরা যেন কেউ আজকে অন্তত জামিনের জন্য না দাঁড়াই। এই যে ধরুন মানে যে মূল যে প্রাইম অ্যাকিউজ, তার বিরুদ্ধে প্রচুর ভুরি ভুরি অভিযোগ, এই অভিযোগকে আপনারা জানতেন না? আমরা এটা জানতাম না। আমরা যারা লয়ের স্টুডেন্ট, আমরা যারা ল পাস করি, তারপরে আমাদের বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে আমাদের এনরোল করতে হয়, তারপরে আমরা অ্যাডভোকেট হতে পারি। সেখানে আমাদের একটা ফর্ম আছে, সেখানে লিখতে হয় আমাদের এগেনস্টে কোনো কেস নেই, কোনো কিছু নেই, কোনো কেস নেই, আমাদের এগেনস্টে কোনো পুলিশ ক্রিমিনাল কেস নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রাইম অ্যাকিউজ, তার নামে এতগুলো কেস পেন্ডিং, তারপরেও কোন দৈব বলে এই যে আপনারা বলছেন যে কেন আমরা জামিনের বিরোধী, ও তো উকিল হতেই পারতো না, কারণ ওর নামে 2014, 2017, 2018, 2022 এখানে আপনার কসবা থানা, হরিদেবপুর থানা, কালীঘাট থানা, টালিগঞ্জ থানা, বিভিন্ন থানাতে ওর নামে অভিযোগ। অবশ্যই আমাদের গায়ে আমাদের কষ্ট হচ্ছে, যেই ছেলেটি রেপ করলো, রেপিস্ট, আর যাকে করলো, দুজনেই আমাদের এই কালো কোটের অঙ্গ। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং বেদনার। আজকে সাধারণ ক্লায়েন্টরা আমাদের কাছে এসে বলছে যে আপনারা দাঁড়াবেন না দয়া করে, আমাদের বাড়িতে মেয়ে আছে, আমরাও মহিলা। তাই আমরা লিখিত একটা চিঠি দিয়েছি বারের কাছে যেন কেউ না দাঁড়ায়, তারপরে যা হবে আইন হবে, জোসেফ যা করে লাইসেন্স আমরা ক্যান্সেল করতে চাইছি। কারণ একটা মহিলা যদি রেপ হয়ে আমাদের কাছে আসে আর আমরা যদি তাকে সাহায্য না করি, বাজে বার্তা হবে আইন সমাজের কাছে এবং সারা ভারতবর্ষ সমগ্র পৃথিবীর কাছে আইনজীবীরা সাপোর্ট করছে। তাই আমরা প্রমাণ করতে যাচ্ছি যে আইনজীবীরা অন্যায় করলেও, এইভাবে করলেও আমরা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করবো, আইনজীবীদেরকে আমাদের ছেড়ে দেবো না। আর যদি আমার ক্ষেত্রে এরকম হয়, আমি চাই সব বন্ধু মিলে আমাকে শিক্ষা দিক এবং আমরাও চাই যারা সেই বিচারটা হয়। তাই আমরা চাইছি আইনজীবী মানে সে আইনের ঊর্ধ্বে নয়, তাই তারও বিচার চাইছি আমরা। যে রেপিস্ট আছে তার জন্য আমরা এসেছি, আমাদের বাড়িতে মেয়েরা আছে। আমাদের এই বক্তব্য কি যে একে নেওয়া দেওয়া উচিত না, একে আমাদের কাছে ছেড়ে দিন, আমরা একে মারবো, একে আগুন দিয়ে জ্বলাবো, আর কোনো ক্রিমিনালের মানে হিম্মত হবে না। একটা লয়ার যে আমাদের বোন আছে, যার ওর সঙ্গে যখন এরকম হচ্ছে, আমরা তো হাসি জানতা, আমরা তো মামুলি, আমাদের বাড়ির মেয়েরা কেমনি করে বেরোবে? আজ হসপিটালে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, আজ ল কলেজে এমনি হচ্ছে, ওরা তো কিছু নিয়ে পড়ছে। যখন ওদের সঙ্গে এরকম হচ্ছে, আমরা আম পাবলিক আমরা কি সুরক্ষিত? আমরা নেই সুরক্ষিত। কোর্টে আজকে 4 দিন রাখবে, 4 দিন বাদে এরা ভিতরে বাইরে করে দেবে। আমরা চাইছি কি কোর্টে না যাক, আমাদের হাতে দিয়ে যাক। আরজিকাল ঘটনা আমরা দেখেছি, আরজিকালে কিছু হলো না, এটাও ওই হবে। 4 দিন এরা হুই হাই করবে, 5 দিনে ওদেরকে ছেড়ে দেবে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে।
কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।